পিছন দিকে ব্যাকগ্রাউন্ড সেই সুন্দর, পিছনের ব্যাকগ্রাউন্ড সেই সুন্দর। দিদাদের ওইদিকে কোনো অনুষ্ঠানে মনে হয় যেন কোনো মজা হয় না। হয় 7টা বাজলে দুর্গা পুজোর মাইক বন্ধ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। শীতকাল পড়ে গেছে মানে চারিদিকে মহোৎসব, আমাদের দিকেও লেগে গেছে মহোৎসব। আমাদের এই বাড়ির এখানেই হচ্ছে, তো সেখানেই আজকে যাব। আর আমার শ্রীনিধি সেখানে অলরেডি চলে গেছে, তাকে নিয়ে গেছে আমার কাকি শাশুড়ি, এসে নিয়ে গেল। আমিও পুরো এই যে পুরো গুছিয়ে রেডি হয়ে গেছি। আমার ননদ রেডি হলে বেরিয়ে যাব। জানি না তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, শুনতে পেলে সেটা অ্যাভয়েড করো, কীর্তনের ওখান থেকে আওয়াজটা আসছে। আমি তো পুরো গুছিয়ে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। চলো তারপর তোমাদের দেখাচ্ছি যে ওখানে কি দেখলাম আর কি করলাম। বাড়িতে তখন কেউই ছিল না, সবাই ওই কীর্তনের ওখানে চলে গেছিলো। আমি আর আমার ননদি ছিলাম। আমার শ্রেণীদিকে আগেই বলেছি আমার কাকি শাশুড়ি নিয়ে চলে গেছে। আর ঘরের ভিতরে হালকা হালকা ঠান্ডা লাগছিলো, বা একটা চাদরও নিয়ে নিয়েছিলাম, কেননা এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের এই দিকে। তো একটা চাদর নিয়ে নিলাম। আর এবার দেখতে হবে আমার ননদের গোছানো কত দূর। ওর গোছানো হয়ে গেলে ঘর বাড়িতে তালা দিয়ে আমরা বেরিয়ে পড়বো। মানে এক জায়গায় যাচ্ছি, তাও ফোন দেখা শেষ হচ্ছে না, মনে হচ্ছে কানে মাথায় দিয়ে ধরে থাবা। আর বাইরে বেরিয়ে দেখি চাদরটা নিয়ে ভুল কাজ করে ফেলেছি। বাইরের দিকে চাদর গাইতে গরমই লাগছিল, ভীষণ রোদ ছিল, কিন্তু তবুও চাদরটা নিয়ে গেলাম, কেননা ওখানে বসতে হলে হয়তো ঠান্ডা লাগতে পারে। আর সাথে আমার শ্রীনিধিও ছিল, ওকে চাদরের মধ্যে নেওয়ারও দরকার ছিল, তার জন্য নিয়ে নিলাম। হ্যাঁ, পিছন দিকে ব্যাকগ্রাউন্ড সেই সুন্দর, পিছনের ব্যাকগ্রাউন্ড সেই সুন্দর। এই যাতে করো। যাচ্ছে একটা মহোৎসবে, মনে ভক্তি বলে তো কিছু নেই, যাচ্ছে আমরা ঝাপাতে ঝাপাতে। আর কি বলবো, এইভাবে মজা করতে করতে দিনগুলো আমার ঠিকই চলে যাচ্ছে। সকাল কখন হচ্ছে সন্ধ্যা কখন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। যেতে যেতে দেখলাম আমার ফিগার আর আমার ননদের ফিগার, আমি মুটকি আর ও শুটকি, দুজনে মিলে একসাথে চলে গেলাম কীর্তন শুনতে। এই শীতকালটা পড়লে যেন নানান উৎসব, বিয়ের উৎসব তো লেগে আছে, তাছাড়া নানান দিকে মহোৎসব হয় এই সময়টা। আমাদের গ্রামে অনেক জায়গায় মহোৎসব হয়, আর আমার বাবার বাড়ি তো প্রতি মোড়ে মোড়ে একদম সরস্বতী পুজো হওয়ার মতন মহোৎসব হয়। খুবই মজা হয় দিনগুলো, না নাম কীর্তন করতে করতে ভগবানের নাম নিতে নিতে চলে যায়। আর লাস্টের দিন ভোগের দিন তো ভীষণই মজা হয়, কিন্তু এবছর আমার ভোগের দিন কোনো মজা হবে না, কেননা আমার সোনা আছে আমার কোলে, আমি ওকে থুয়ে আসতে পারবো না। সামনের বার খুবই মজা করব। তো আমি তো খেতে বসে পড়েছিলাম এখানে মহোৎসবে। ছিল কুমড়ো চচ্চড়ি, ডাল আর সয়াবিনের তরকারি, সেটা দিয়েই খাওয়া দাওয়া সেরে নিলাম সেদিন দুপুরটা। ভীষণই ভালো হয়েছিল খেতে। আর এইসব জায়গার তরকারিগুলো না এত টেস্টি হয় কি বলবো, যেমনই রান্না হোক না কেন সবগুলো খেতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমি ওখানে বসিনি, কারণ সি সেকশনের পর না আমি বেশিক্ষণ বসতে পারছি না, আমার ভীষণ ঘাড় পিঠ যন্ত্রণা করছে। তাই ওখানে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে খুব ঘুমাচ্ছে না, জেগে আছে। তারপরের দিন আর ভিডিও করতে যাওয়া হয়নি, কারণ আমি মহোৎসবের লাস্টের দিন যাইনি। আর আমাদের দুটো মালসা ভোগ দিয়েছিল। আমাদের এখানে মালসা ভোগ বলে, তোমাদের ওখানে কী বলে আমি তো জানি না, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ওখানে এই প্রসাদকে কী বলে। এই প্রসাদ খেতে আমার ভীষণই ভালো লাগে। প্রায় বেশিরভাগ মানুষই আমরা এই প্রসাদ খুবই পছন্দ করি, যারা খেয়েছো তারা জানিও তোমাদের কেমন লাগে এই প্রসাদ। তো আজকের মতন ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা একটু কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে। তো সবাইকে টাটা, বাই বাই।